নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে একটি কন্যা সন্তান থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের সবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে একটি বিরাট বড় খুশির খবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী মোদীজির তরফ থেকে আমাদের দেশের প্রত্যেকটি মেয়ের জন্য একটি নতুন যোজনা শুরু করা হয়েছে, যেটার আওতায় মেয়েদের নাম নথিভুক্ত করা থাকলেই কিন্তু 21 বছর বয়সে মেয়েদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি 21 লক্ষ টাকা পাঠিয়ে দেওয়া হবে। তো আপনারাও যদি আপনাদের বাড়ির মেয়েদের বা কন্যা সন্তানদের অ্যাকাউন্টে এই 21 লক্ষ টাকা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে হলে আপনাদের বা আপনাদের বাড়ির মেয়েদের কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় গিয়ে ফর্ম নিয়ে কোথায় গিয়ে জমা করবেন, এরই সাথে আবেদন করার জন্য কি কি শর্ত মানতে হবে, সেই সব কিছুই কিন্তু আপনারা আজকের এই ভিডিওটি থেকেই জানতে চলেছেন। তো এখানে দেখুন, প্রথমেই বলা হয়েছে যে ভারত সরকারের নতুন যোজনা, মেয়েদের 21 বছর হলেই পাবে 21 লক্ষ টাকা। দেখুন কি করতে হবে এর জন্য। তবে তার আগে বন্ধুরা, যদি আপনারাও চান যে আপনাদের বাড়ির প্রত্যেকটি মেয়েদের ব্যাংকের অ্যাকাউন্টে এই 21 লক্ষ টাকা পাঠিয়ে দেওয়া হোক, তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন, প্রথমেই বলা হয়েছে যে মোদী সরকার নিয়ে এলো ভারতবাসীর জন্য আরেকটি লাভবান যোজনা। এবার থেকে মেয়েদের 21 বছর হলেই পেয়ে যাবেন 21 লক্ষ টাকা ভারত সরকারের নতুন সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে। এরই সঙ্গে দেখুন নিচে আরও বলা হয়, সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে আপনি আপনাদের মেয়ের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একটি ভিত গড়ে তুলতে পারবেন। যেখানে বলা হচ্ছে আপনার কন্যা সন্তান হলেই আপনি এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। তো সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি এই প্রকল্পে আসতে গেলে আপনার কি কি শর্ত মানতে হবে। তো এখানে প্রথমেই যেটা বলা হয়েছে, অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু অবশ্যই শিশুকন্যার জন্ম সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। আর অবশ্যই কিন্তু শিশুকন্যার 10 বছর বয়সের মধ্যেই আপনার এই প্রকল্পে আসতে হবে, না হলে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। অবশ্যই এখানে নিচে বলা হয়েছে আপনার শিশুকন্যার বয়স 18 বছর হলেই কিন্তু আপনি অর্ধেক টাকা বা 50% টাকা তুলে নিতে পারবেন। এরই সঙ্গে নিচে বলা হয়েছে কন্যা সন্তানের 21 বছর পর পূর্ণ হলেও আপনি যদি সেই টাকাটা না তোলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অতিরিক্ত সুদটা সরকারের তরফ থেকে দেওয়া হবে না। এরই সঙ্গে দেখুন নিচে এখানে পরিষ্কার করে বলা হয় যে আপনার বাড়িতে যদি শিশু কন্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পে আসতে পারবেন। এছাড়াও আপনি যদি কোনো শিশুকে দত্তক নিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই প্রকল্পে আসতে পারবেন। আপনার যদি মাসিক 3,000 টাকা করে রাখেন তাহলে কিন্তু আপনার মেয়ের 21 বছর পূর্ণ হলেই সুদে আসলে আপনাকে 21 লক্ষ টাকায় ফেরত দেওয়া হবে। এই প্রকল্পে আবেদনের ফর্ম আপনার নিকটবর্তী যে কোনো সরকারি ব্যাংক থেকে আপনারা পেয়ে যাবেন, আর সেখানেই এই ফর্মটি জমা করতে হবে।